চট্টগ্রামে অভিযান চালিয়ে AK-22 ও বিপুল গোলাবারুদ সহ 4 জঙ্গি আটক। বাঁশখালীর পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণের কথা স্বীকার। কুমিল্লার গৌরীপুরে পেট্রোল বোমা হামলায় ট্রাক চালক দগ্ধ। কয়েক জেলায় আলাদা ঘটনায় 2 শিবির কর্মী সহ 4 জনের মৃত্যু। এবং পহেলা বৈশাখ কাল, ইলিশের অভাবে পান্তা পেঁয়াজুর আয়োজন ভোলায়। লক্ষ্মীপুরে উদযাপন হবে দেশি মাছ দিয়ে। আসসালামু আলাইকুম, স্বাগত RTV জেলার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারনাজ জুই। প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। চট্টগ্রামের কোতোয়ালি ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে AK-22 রাইফেল ও বিপুল গোলা বারুদ সহ 4 জঙ্গিকে আটক করেছে র্যাব। দুপুরে এসব আগ্নেয়াস্ত্র ও জঙ্গি আটকের খবর জানায় র্যাব। আটক হওয়াদের মধ্যে মজাহার নামে এক জঙ্গি, বাঁশখালীর গহীন পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের অস্ত্র সরবরাহকারী। এদিকে রংপুরে আলতাফ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। দুপুরে সদর হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে মাদক হিসেবে ব্যবহৃত 684 সিসির রেকটিফাইড স্পিড উদ্ধার করা হয়। কুমিল্লার গৌরীপুরে পেট্রোল বোমায় দগ্ধ হয়েছে এক ট্রাক চালক। গেল রাতে রংপুর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে গৌরীপুরে দুর্বৃত্তরা ট্রাকে পেট্রোল বোমা হামলা চালায়। এতে চালক রমিজের শরীরের 14 ভাগ পুড়ে যায়। রংপুরের বাবুপাড়ার বাসিন্দা রমিজ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এদিকে হরতালে চট্টগ্রামের 16 শহরে 3টি গাড়িতে আগুন দিয়েছে জামাত শিবির কর্মীরা। সকালে হরতাল সমর্থনে করা মিছিল থেকে রাস্তার পাশে দাঁড়ানো 3টি গাড়িতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে গাজীপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বেশ কজন আহত হয়েছে। কয়েক জেলায় আলাদা ঘটনায় 2 শিবির কর্মী সহ 7 জন মারা গেছে। গেল রাতে সিরাজগঞ্জ সদরে একটি ছাত্রাবাসে আটক শিবির কর্মী আনিসকে নিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপর হামলা করে শিবির কর্মীরা। জবাবে পুলিশ গুলি চালায়। এতে গুলিবিদ্ধ শিবির কর্মী আনিসকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ভোরে মারা যায় সে। রাজশাহীর খড়খড়ি থেকে শহীদুল নামে এক শিবির কর্মীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। কেরানীগঞ্জের প্রহরী ভিটায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত মারা গেছে। নিখোঁজ হওয়ার প্রায় 1.5 মাস পর কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জমি নিয়ে বিরোধে লক্ষ্মীপুরের রামগতিতে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়। মানিকগঞ্জে কাজ করতে গিয়ে মাটি চাপায় শ্রমিক রায়হান মারা গেছে। ঝালকাঠির কাঠালিয়ায় এক বৃদ্ধাকে খুন করেছে দুর্বৃত্তরা। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় এক চালক সহ 3 জন নিহত হয়েছে। সকালে নাটোরের লালপুর বাঘা সড়কের পাইকপাড়ায় ট্রাক চাপায় শরীফুল ইসলাম নামে একজন নিহত হয়। বরিশালের লঞ্চঘাট এলাকায় ট্রাক চাপায় আব্দুল কাদের নামে জজ কোর্টের এক পিয়ন নিহত হয়েছে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। কুষ্টিয়ার ভেড়ামারায় 12 মাইলে কাঠ বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক শরীফুল নিহত হয়েছে। এদিকে নওগাঁর আত্রায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে মেয়ে মুসলেমা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ কাল। ইলিশের আকালে পহেলা বৈশাখে পান্তা পেঁয়াজুর আয়োজন করছে ভোলা জেলা প্রশাসন। আর লক্ষ্মীপুরে এবার নববর্ষ উদযাপন হবে দেশি মাছ দিয়ে। ইলিশের উৎপাদন বাড়াতেই নেওয়া হয়েছে এসব উদ্যোগ। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে জানাচ্ছেন তারিক শাহরিয়ার। পহেলা বৈশাখের পান্তা ইলিশ সংস্কৃতি হুমকির মুখে ফেলে দিয়েছে জাটকা রক্ষার সরকারি উদ্যোগ। ইলিশের বংশ বিস্তার নির্বিঘ্ন করতে তাই পান্তা পেঁয়াজু সংস্কৃতি চালু করতে চান ভোলার জেলা প্রশাসক। তার মতে পান্তার সঙ্গে যে কোনো খাবার দিয়েই উদযাপন হতে পারে বৈশাখের প্রথম দিনটি। পান্তার সাথে ইলিশের চাইতে অন্যান্য আইটেমগুলো বেশি যায়, যতটা যায় আপনার পেঁয়াজু। এদিকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোথাও কোথাও ইলিশ ধরছেন ভোলার জেলেরা। এ সময় জেলেদের সরকারি রেশনিং এর আওতায় আনার দাবি তাদের। বাড়ি আনা বিষয়টা বিক্রি করি, সবাই মাছ চায়, কেউ সাহায্য মধ্যে আমরা কেউ কিছু দেয় না। মাছ ধরায় নিষেধাজ্ঞা চলায় বাজারে ইলিশ নেই উপকূলীয় জেলা লক্ষ্মীপুরেও। বাংলা বছরের প্রথম দিন উদযাপন করতে অন্য মাছ কিনছেন ক্রেতারা। বিক্রি হচ্ছে রুই, কাতল, কই সহ নানা
দেশীয় মাছ। তাই পরিবেশ উদযাপনের জন্য অন্য মাছ কিনে উদযাপন করতে হবে। সরকার নিষেধাজ্ঞার কারণে ইলিশ মাছ আমরা মার্কেটে উঠাই না এবং ধরা এবং মারা সব নিষিদ্ধ। নববর্ষের বাড়তি চাহিদার সময়ও ইলিশ ধরা বন্ধ রাখা নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে বলে জানালেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক। অবৈধভাবে মৎস্য আহরণ করে ইলিশ মাছ ব্যবহৃত না হয়, সে কারণে আমরাও আমাদের কর্মসূচিতে ইলিশটাকে নিরুৎসাহিত করেছি। জাটকা ধরা বন্ধ করতে চলতি বছরের 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত উপকূলীয় 6 জেলায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর। তারেক শাহরিয়ার, RTV। পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা, যার শুরু যশোরে 1985 সালে। চারুপীঠ নামে একটি প্রতিষ্ঠান এর আয়োজন করে। এরপর ঢাকার চারুকলা ইনস্টিটিউট সহ সারা দেশে ছড়িয়ে পড়ে এ আয়োজন। যশোর প্রতিনিধি বিশ্বাস ফারুকের পাঠানো তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। বর্ষবরণে আজ থেকে 30 বছর আগে যশোর শহরে বের হয় মঙ্গল শোভাযাত্রা। রং বেরঙের প্রজাপতি বাঘের প্রতিকৃতি নিয়ে কাসর আর ঢোলের তালে মেতে ওঠে বর্ণিল পোশাকে তরুণ তরুণীরা। যশোরের চারুপীঠের সে শোভাযাত্রা সারা দেশে আলোড়ন তোলে। এরপর ঢাকার চারুকলা হয়ে এই মঙ্গল শোভাযাত্রা ঢেউ লাগে বিভিন্ন জেলায়। যশোরের শোভাযাত্রার আয়োজক ছিলেন চারুপীঠের প্রতিষ্ঠাতা তখনকার তরুণ শিল্পী মাহবুব জামাল শামীম সহ কয়েকজন। আমাদের শোভাযাত্রা বের হচ্ছে সকাল 6টায়, ভোরবেলায় শীত। প্রথমবার যখন শুরু হলো আমাদের শিশুরা, আমরা এত আনন্দিত হলাম। তবে মঙ্গল শোভাযাত্রার লক্ষ্যমাত্রা এখনো অর্জিত হয়নি বলে দাবি করেন তিনি। এই সামাজিক চর্চার অংশ হলেই, সামাজিক কেনা বেচার অংশ হলেই তখনই সফল হবে সব জেলাগুলোর বাস্তবতায় এই উৎসব। মাহবুব জামাল স্নাতকোত্তর ডিগ্রি নিতে আসেন ঢাকার চারুকলায়। যশোরের সে শোভাযাত্রার আদলে এখানেও শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। 1989 সালে ঢাকার চারুকলা ইনস্টিটিউট, সেখানকার শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। কিন্তু বর্ষবরণ অনুষ্ঠান বর্তমানে বহুজাতিক কোম্পানির বাণিজ্যিক হাতিয়ারে পরিণত হয়েছে বলে দাবি যশোরের সাংস্কৃতিক কর্মীর। সাম্প্রদায়িক শক্তি প্রতিনিয়তই এই জনগণের বা সমস্ত জাতির মিলন মেলাকে তারা অবহেলা করতে থাকে এবং এটিকে সরাই দেয় বাণিজ্যিকভাবে। রাসেল আহমেদ, RTV। দুয়ারে বৈশাখ, নতুনের আবাহনে ভেসে যাবে পুরনো জড়া। ব্যস্ত উৎসব পেয়াসী বাঙালি, ব্যস্ত উৎসবের পেছনের মানুষেরাও। তাই পয়লা বৈশাখের নানা অনুষঙ্গ আর উপকরণ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সারা দেশের মৃৎ ও কুটির শিল্পীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে গোপালগঞ্জ ও জামালপুরের শিল্পীদের বৈশাখ ব্যস্ততার কথা জানাচ্ছেন উজ্জ্বল ইসলাম। পহেলা বৈশাখের বিপুল চাহিদা মেটাতে এখন ভীষণ ব্যস্ত জামালপুরের সূচি শিল্পীরা। সুই সুতায় বাহারি রং আর বর্ণে তারা ফুটিয়ে তুলেছেন নকশি কাঁথা, বিছানার চাদর, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি, সালোয়ার কামিজ সহ নানা পণ্য। বাড়তি আয়ের আশায় অনেকে কাজ করছেন রাত জেগেও। বৈশাখ উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের ফতুয়া, পাঞ্জাবি, ছোট মেয়েদের জামা, বড় মেয়েদের জামা, ফ্রক, শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া এবং মেয়েদের অনেক ধরনের আইটেম। আমরা রাত দিন জেগে জেগে কাজ করতেছি। বৈশাখ সামনে রেখে ব্যস্ত গোপালগঞ্জের মাটির কারিগররাও। খেলনা সহ হরেক রকম জিনিসপত্র তৈরি করছেন তারা। মৃৎশিল্পের কাজে সহায়তা করছেন তাদের ছেলেমেয়ে সহ পরিবারের সবাই। মনে করেন আমরা এই যে 2 মাস ধরে মালগুলো তৈরি করা হয়েছে, পয়লা বৈশাখে মালগুলো মেলায় ডেলিভারি করা হবে। ছেলে মেয়েরা ঘরে বউ থাকলে তারাও দেখা দিই কিছু যা করে। এই আমাকে জাতীয় ব্যবসায়ী করিয়ে খাইতে হয়, যা পয়সা হয় এতে চলে কোনো রকম ভাবে। সরকারি কিংবা বেসরকারি সহায়তা পেলে এই শিল্প আরও প্রসারিত হবে, এমনটাই মনে করছেন এর সঙ্গে জড়িতরা। উজ্জ্বল ইসলাম, RTV। পয়লা বৈশাখ সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন কুষ্টিয়ার একতারা তৈরির কারিগররা। দিনরাত কাজ করে তৈরি করছেন রং বেরঙের বিভিন্ন ধরনের একতারা। স্থানীয় চাহিদা মিটিয়ে তা পাঠানো হচ্ছে বিভিন্ন স্থানে। এদিকে নববর্ষকে ঘিরে দম ফেলার ফুসরত নেই চুয়াডাঙ্গার বেদ সম্প্রদায়ের। প্রতিনিধিদের তথ্যচিত্রে রোমান শিবলির রিপোর্ট। কুষ্টিয়ার ছেউরিয়ায় বাউল সম্রাট লালন ফকিরের আখড়াবাড়ির পাশে 20 থেকে 25টি ক্ষুদ্র কুটির শিল্পে তৈরি হয় একতারা। বাঙালির সার্বজনীন উৎসব পয়লা বৈশাখের অন্যতম প্রতীক বাউলের একতারা তৈরিতে চরম ব্যস্ত সময় কাটছে শতাধিক কারিগরের। নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া অর্ডার অনুযায়ী একতারা বানাতে হিমশিম খাচ্ছেন তারা। নববর্ষ উপলক্ষে মালগুলো অনেক বেশি বিক্রি হয়, সেজন্য আমাদের কাজের চাপ বেশি। এই ডিস্ট্রিক্টের অটোমেটার আসে, আমরা সেজন্য খুব
মানে কাজের মানে খুবই এটা আমরা চাপ সৃষ্টি আমাদের। নববর্ষ উপলক্ষে বাইরে থেকে বিভিন্ন ধরনের পর্যটক আসে, সেই জন্য তো বিক্রি বেশি হবে, এটা স্বাভাবিক। একতারার চাহিদা বেশি হওয়ায় কাজের চাপ সামলাতে কারিগরদের সঙ্গে কাজ করছে শিশুরাও। কারিগররা তৈরি করছেন রং বেরঙের একতারা। এখানে ছোট বড় সবাই এখন ব্যস্ত, কাজের চাপ বেশি। এখন অর্ডারেরই কাজ, এখন তো ধরেন যে ডাল সিজন, এখন সব পয়লা বৈশাখের জন্য এগুলো তৈরি করা। এদিকে বৈশাখ সামনে রেখে মুখরিত চুয়াডাঙ্গার বেত পল্লীগুলো বিরামহীনভাবে তারা তৈরি করছেন কুলা, ঝুড়ি, ফুলদানি ও কলমদানি সহ নানা রকম তৈজসপত্র। মাল আমাদের বিদেশেও যায়। পয়লা বৈশাখ উপলক্ষে নারী পুরুষদের একসঙ্গে কাজ করতে হয়। কুলা, দোলপাতি, বিভিন্ন আইটেমের ফুলদানি, কলমদানি, বিভিন্ন আইটেমের জিনিসপত্র আমরা তৈরি করি। কারিগররা বলছেন কুটির শিল্পকে আরো বেশি পৃষ্ঠপোষকতা দেওয়া হলে এই শিল্পটি থেকে যেমন প্রচুর অর্থ উপার্জন সম্ভব, তেমনি তৈরি হবে কর্মসংস্থান। নোমান শিবলি, RTV। বাংলা নববর্ষ উপলক্ষে বান্দরবানের র্যালির মধ্য দিয়ে আদিবাসীদের সাংগ্রাই উৎসব শুরু। সকালে এ উৎসবের উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর MP। এ সময় রাজবাড়ির সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পুরাতন রাজবাড়ি থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী সহ আদিবাসী সম্প্রদায়ের নারী পুরুষরা অংশ নেন। পরে পুরাতন রাজবাড়ি মাঠে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চৈত্র সংক্রান্তি উপলক্ষে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হল শিব গৌরী পূজা। নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ আখড়ায় এ পূজায় অংশ নেন অসংখ্য ভক্ত। হিন্দুদের বিশ্বাস, শিব গৌরী পূজার পর কাঁচা আম খেলে পরিবারের মঙ্গল হয়। সেই বিশ্বাস থেকে চৈত্র মাসের শেষ দিন এ পূজা করেন তারা। নড়াইলেও চৈত্র সংক্রান্তি উপলক্ষে পাট পূজার অষ্টক গান হয়েছে। এদিকে সিরাজগঞ্জে বর্ষবিদায় ও বর্ষবরণ পদযাত্রা হয়েছে। নববর্ষকে বরণ করে নিতে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে ঝিনাইদহে। লালমনিরহাটের স্বর্ণামতী সেতুর পাটাতন ভেঙে গেছে। এতে বন্ধ রয়েছে 4 উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ। দুপারে আটকা পড়েছে শতাধিক যানবাহন। সকালে বুড়িমার স্থলবন্দর থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় সেতুটির পাটাতন ভেঙে যায়। লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেতুর উপর দিয়ে অতিরিক্ত পণ্য বোঝাই যান চলাচল করায় পাটাতন ভেঙে গেছে। সন্ধ্যা নাগাদ পাটাতন মেরামত করা সম্ভব হবে বলে জানান তিনি।